জাপান, দ্য আর্ট অফ ডিসিপশন, তারা এটা শিখে ফেলছে এবং তারা এটা প্রয়োগ করে মাঠে মাঠে। জাপান যেটা করে, তাদের মানে মুভমেন্ট এত ফ্লুইড, পজিশনাল চেঞ্জেস এত ইন্টেনশনাল, এবং এই যে সব কিছুই এত কানেক্টেড যে আপনার কাছে মনে হবে যে জাপান যা করতেছে এটা খুব সহজ। কিন্তু আদতে আপনি যখন ভালো করে দেখবেন তখন দেখবেন যে প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে একটা ইন্টেনশন আছে, এবং এই আক্রমণ ভাগটা সাজানো হয় আরও আগে থেকে, এবং ফলাফল আসে একবারে শেষে। মানে এটা ইন্টেনশনাল, এবং এইটা হচ্ছে মানে একদম পোয়েট্রির মতো লাগে জাপানের এই পজিশনাল এই ফুটবল। এটা তারা শুধু স্পেসকে অ্যাটাক করে না, তারা একেবারে ডিসমেন্টাল করে দিতে পারে ডিফেন্স লাইনকে। যে এই সিকোয়েন্স দেখে আপনার মনে হবে, যেটা আমি এখন দেখাতে যেতেছি, সুইডেনের সাথে জাপানের একটা আক্রমণ ভাগের সিকোয়েন্স, আপনার মনে হবে যে মানে এটা খুবই সিম্পল, কিন্তু আপনি যখন ভালো করে দেখবেন যে প্রত্যেকটা মুভমেন্ট ইজ কানেক্টেড। ডার্ক, লেটস সে এখান থেকে শুরু করি। বলটা হচ্ছে এই 10 নম্বর জার্সি পায়ে, ঠিক আছে? এখান থেকে চালু হইলো, বলটা এখানে দিল, ওর পায়ে দিয়ে এই 10 নম্বর জার্সি যে তার আপনি মুভমেন্টটা দেখেন, সে হচ্ছে এদিকে আসতেছে, ঠিক আছে? এখন বল পায়ে হচ্ছে ওর, সে বলটা সেন্টার ব্যাকের কাছে দিয়ে সে এখন এইখানে ঢোকার চেষ্টা করতেছে, ঠিক আছে? ওর যে মার্কার ওর সাথে সাথেই যাবে। এখন পরের দৃশ্যে দেখেন, আর ব্যাক পাস এই প্লেয়ারটারে খালি করে দিয়ে এখন এ চলে যাচ্ছে, এদিকে চলে যাবে, ঠিক আছে? বল যেহেতু এখানে গেছে, ও যাবে এইদিকে। এই প্লেয়ারটার নিচে নেমে আসছে বল রিসিভের জন্য, এজন্য ও একটু ডান দিকে ড্রিফট করছে, ওরও ফলো করতেছে, ঠিক আছে? আর ও হচ্ছে ওরে রিসিভ করার চেষ্টা করতেছে। ও এখন ভাববে যে ওকে এদিকে যাবে নাকি এইদিকে যাবে, ঠিক আছে? পরের দৃশ্যে কী হয় আমরা দেখি, লং বল। অর্থাৎ এই যে পুরো ঘটনাটা ঘটছে, হ্যাঁ, এই লোকটা এবং এই লোকটা কী করছে, এই দুজনকে অলরেডি এখানে নিয়ে আসছে। এবং আমরা যদি একটু পিছনে যাই, তাহলে আপনারা পুরো সিনটা এখন বুঝতে পারবেন, এখন দেখতে পারবেন যে আসলে ঘটনাটা কোথায় ঘটছে। ওরে মুভ করতে হলো বাধ্যগতভাবে এইখানে, ওর জন্য মানে ওর কাজ যেহেতু ওরে ডিস্ট্র্যাক্ট করা, এটা সে করতে পারছে, ও ফলো করলো এইখানে। ওর কাজ ছিল ওরে ডিস্ট্র্যাক্ট করা, এবং ও এখানে মুভ করলো। দেখেন এই সময়টাতে আপনি এরে দেখেন, এই লোকটারে দেখেন, অলরেডি সে তার মার্কারের সারায় হাত দেখাই দিছে, কারণ এ ঢুকে গেছে এখানে, এ ঢুকে গেছে এখানে, এবং এইখানে যে সেন্টার ব্যাক কিন্তু অকুপাই করে রাখছে এরা। এই ফরওয়ার্ডটা নিচে নেমে এসে এরা অকুপাই করে রাখছে, ঠিক আছে? এর মানে এই ফাঁকা স্পেসটা তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে এই লোক মিলে তৈরি করছে, ড্র্যাগ করে ডিফেন্ডারদের তার দিকে, এবং এরা বোকা বানায়। তারা তার যে জায়গা ছাড়ে নাই, কিন্তু স্ট্রাইকার যখন ডিপ নেমে আসছে, ও কিন্তু আর জায়গা ছাড়তে পারেনি, এই ইয়েলো প্লেয়ারটার জায়গা ছাড়তে পারেনি, ঠিক আছে? ও এখানেই রয়ে গেছে। এখন পরের দৃশ্যে মজা দেখবেন, এই যে সবাই মুভ করতেছে আর এও মুভ করতেছে। দিস ইজ সো লাভলি। মুভ করলো, লং বল রিসিভ করলো এই ভদ্রলোক, ঠিক আছে? এই যে ভদ্রলোক রিসিভ করলো। এখন কী হবে? এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই স্ট্রাইকার তো নিচে, তাই না? এই স্ট্রাইকারটা নিচে, এখন সে তার জায়গায় যাবে, তারা কিন্তু রয়ে গেছে জায়গায়। ও ওরে চার্জ করবে, এবং এইখানে জাপানের একজন, দুইজন, ঠিক আছে, তিনজন। তাহলে জাপান এখানে যেটা করবে, ওভারলোড করবে, এই চারজন দিয়ে ওভারলোড করবে, ক্রসিংয়ের সম্ভাবনা থামানোর জন্য। জাপান এখানে বল পায়ে রাখতে পারবে এবং সুন্দরভাবেই পারবে। তিনজন এখানে আছে, দেখেন কি জোস, ওভারলোড করছে চারজনকে দিয়ে, ঠিক আছে? এই যে প্লেয়ারটা, এই প্লেয়ারটার গাফলতির জন্য জাপানের প্ল্যানটা আসলে সফল হবে, ঠিক আছে? এখানে তো দুজন ছিলই, একে আর দেওয়ার জন্য, কিন্তু ও ফাঁকা, ঠিক আছে? 2-3 জন, কিন্তু এরা ভুলে গেছে যে আসলে এই যে আমরা যদি একটু পিছনে যাই, এত মুভমেন্টের মধ্যে এই যে প্লেয়ারটা এর কথা মোটামুটি সবাই ভুলে গেছে, এবং ফাইনালি কিন্তু ঘটনাটা এই ঘটাবে। তাহলে চলেন আমরা আবার সামনে যাই। এখানে ও দুজন আটকে রাখছে, এবং বল এই দুজন থেকে প্রেশার দিয়েও কাজ হয় নাই, জাপান ঠিকই বল ওর দ্বারা বের করে ফেলছে। এখন ক্রস হবে, এইখানে 2 জন আছে জাপানের, এখানে 3 জন আছে সুইডেনের। সো তারা নিশ্চিন্ত যে কিছুই হবে না। কিন্তু প্রশ্ন তো কমেন্ট পড়ে নেই, যেটা হচ্ছে ক্রস হয়েছে। দেখেন জাপানের 2 ডিফেন্ডার, এরা কিন্তু দেখেন ড্র্যাগ করছে বাম দিকে, ঠিক আছে? এদিকে চলে গেছে। সুন্দর ডিফেন্ডারদেরও বাম দিকে টানা যায়, এবং এই ডিফেন্ডারটা একদম খামাখা ইউজলেস। কিন্তু যেটা হয়েছে তাতে করে যে স্পেসটা তৈরি হয়েছে, সেখানে এই যে মজাটা দেখাই, কিচ্ছু হয় নাই। এই যে স্ট্রাইকাররা সুন্দর মতো 2 ডিফেন্ডারকে বাম দিকে নিয়ে গেছে, এই যে খালি এখন এই ফাঁকা স্পেসে এই যে গোপন অস্ত্রটা, খালি হেডারটা সে মিস করছে, নাইলে হচ্ছে যে এখানে একটা গোল হয়ে যেত কনফার্ম।